বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সরোয়ার আলম। সরোয়ার ভাই আমার প্রিয় ভাই। ভাইয়ের আরও পরিচয় হলো আমার বড় ভাই জনাব সরোয়ার আলমের ছোট ভাই হলো শেরেবাংলা নগর থানার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী সভাপতি দায়িত্ব পালন করছেন মোহাম্মদ তোফায়েল মিয়া। ভাইয়ের আরেক ফুফাতো ভাই হলো ঢাকার এক সময়ের প্রভাবশালী কমিশনার, বর্তমানে ঢাকা মহানগর উত্তরের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ১ নম্বর সদস্য জনাব আনোয়ারুজ্জামান আনোয়ার ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগরের এক সময়ের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন এবং ঢাকার গুরুত্বপূর্ণ অনেক দায়িত্ব পালন করছেন। সে আনোয়ার ভাই এর আপন মামাতো ভাই। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সমসাময়িক বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করা। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আমাদের জনাব আমার সরোয়ার ভাইয়ের সাথে জানতে চাইব, ভাই আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা একেবারে অল্প সময়ের মধ্যে হ্যাঁ, আজকে আমি আপনাকে বিরক্ত করতেছি। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কেন্দ্রবিন্দু হলো প্রাণ হলো ঢাকা, জি আর বিশেষ করে ঢাকা মহানগর উত্তর। জি তাই আপনি এ ব্যাপারে যদি কিছু বলেন, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। সার্বিক সবকিছুই ইনশাল্লাহ আমাদের সুন্দরভাবে চলতেছে। আর জি আর ইনশাল্লাহ আপনার আমাদের আমাদের যে প্রধান উপদেষ্টা উনি ডিক্লার দিয়েছেন ফেব্রুয়ারির মাঝি ইলেকশন হবে। জি তো বাকিটা হইল উপরওয়ালার কাছে, জি এবং যারা দলের নীতি নির্ধারক আছেন জি তারাই ডিসাইড করবেন ইলেকশন কবে হবে, জি কবে দিবে। জি এটা নিয়ে আমাদের চেয়ারম্যান সাহেবের সাথেও যে প্রধান যে সমন্বয়ক জনাব ডক্টর ইউনূস ইউনূস সাহেব, সাহেব, জি ওনার সাথেও কথা হইছে। জি তার লন্ডনে যাই কথা লন্ডনে কথা জি হইছে। জি 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 ইনশাল্লাহ বাকিটা হইলো উপরওয়ালার কাছে। আমরা আশা করব খুব দ্রুতই আমাদের নির্বাচন হবে। আমি এই আশা করি। আমার বক্তব্য আমি শেষ করছি। আচ্ছা আচ্ছা। আপনি তো অত্যন্ত আসসালামু সুন্দর আলাইকুম। একটা কথা বলেছেন। জি মতলববাসী আহ, মতো সারা বাংলাদেশের মতো মতলববাসীও কিন্তু নির্বাচনটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাক, এইটা চায় আমাদের নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেবও এটা ইতিমধ্যে আলটিমেটাম দিয়েছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের। জি তা প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় হয়তো একটা সমন্বয় হয়েছে জি ফেব্রুয়ারির মধ্যে। তো আনোয়ার ভাই ইনশাল্লাহ ঢাকা মহানগরের তো একটা নির্বাচন জি করার কথা আমরা মহানগর। চাচ্ছি আমরা চাচ্ছি আহ, এই যে উত্তরের মাটি ও মানুষের মানে নেতা জনাব আনোয়ারুজ্জামান আনোয়ার ভাই, জি আমরা তাকে এমপি হিসাবে দেখতে চাই। এবং উত্তরের মানে 12 আসন থেকেই সবাই দেখতে চাচ্ছে উনি জি উত্তর জি 12 মাটি ও মানুষের নেতা, এবং এমপি হিসাবে ওনারে সবাই দেখতে চায়। আপনার আপনার সাথে আমিও একমত। এই মতলববাসীও কিন্তু আনোয়ার ভাই একটা অবস্থানে আছে এবং আরো বড় অবস্থানে যাবে, এটা কিন্তু চায়। এবং আমরাও গর্বিত আনোয়ার ভাইয়ের মতন মানুষ যদি মতলবের মুখ উজ্জ্বল করবে। আনোয়ার ভাই এমপি মনোনয়ন পেয়ে উনি নির্বাচিত হবে এবং এটা কিন্তু আমাদের জন্য বিরাট গর্বের। তো আনোয়ার ভাই এটা পাক, এই আশা আমরা করি। তো তারেক রহমান তো মনে হয় এই মাসেই ইনশাল্লাহ এই আসার একটা। মাসে আসবে। জি আল্লাহর রহমতে এই মাসে আসবে। আমরা ওনার মানে সার্বিক সুস্থতা কামনা করে জি আমরা আমরা এই পর্যন্ত আমাদের বক্তব্য আমরা শেষ করছি। জি আর আমিও ইনশাল্লাহ আমিও আসসালামু আপনাকে আলাইকুম। ধন্যবাদ দিয়ে জি জি আজকের মতো জি এই জি প্রোগ্রাম শেষ করছি। জি আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।